নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগে আমি এটাই বলছি যে আজকে চাপড়া ষষ্ঠী। তো চাপড়া ষষ্ঠীতে আমাদের দেখুন সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে রান্না বসিয়েছি। তো রান্নাতে আজকে করবো তো নিরামিষ রান্না। আজকে যেহেতু চাপড়া ষষ্ঠী ভাবছি একটাই সবজি বানাবো, বেশি কিছু করব না, কিন্তু ছেলে মেয়ে তাহলে খাবে না, আমি খেতে পাবো না, আর ওরাও বেশি সবজি খেতে পারি না, তো করলে নষ্ট হবে। এই জন্য ভাবলাম একটা সবজি করবো যাতে ওরা খাবে। যে জিনিসটা করবো ছানা, এই দেখুন আগের দিনে ছানা আছে, তো ভাবছি ছানাটাকে ছানার পুলির মতো করে হালকা করে লম্বা মতো করে, তো ভাবছি যে আলু পটলের দম করবো ভেবেছিলাম, তো ভাবলাম ওর মধ্যে দিয়ে একটা সবজিটা বানিয়ে নেবো। তো এই দেখুন সেটা এখন করছি, গোল গোল লম্বা লম্বা করে একটু। তো এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। হ্যাঁ, এর সঙ্গে হালকা একটু আটা দিয়েছিলাম, কেননা ওই ছানাটা শুধু যদি খুলে যায় হুড় করে, এই জন্য হালকা করে ধরে রাখার জন্য দেখুন ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে, মিডিয়াম আঁচে ভেজে নিলাম এগুলোকে। একটু লাল লাল করে এরকম করে ভেজে নিলে ভালো লাগে খেতে, তো এইভাবেই ভেজেছি। তারপরে আলু পটল এগুলো সবজিগুলোকে কষে নেব। তো এটা এখন তুলে নেব আমি। তো এগুলো কেমন লাগছে দেখে বলবেন, আর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর এখানে মশলা করে নিয়েছি একটু সর্ষে, হালকা করে পোস্ত, আর ওই যে বাদাম, আর দিয়েছি কাজু বাদাম, মুগফলি কাজু বাদাম, আর দিয়েছি আমন্ড দুটো। তো এই দিয়ে মশলাটা করে নিয়েছি, লঙ্কা আদা জিরে একটু মশলাটা করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মশলাটা। দেখুন, আর একটা টমেটোও দেওয়া আছে পেস্ট করে। তো মশলাটা একটু কষে নেব, তারপরে তখন সবজিগুলো সব দিয়ে জল ঢেলে দেবো। মশলাটা কষতে দিয়েছি, তো তার আগে একটু শেয়ার করছি। তো বলছি আমার যে মশলাটা করেছি বললাম কাজু আমন্ড বাদাম দিয়ে, তো এইটা দেখুন নিয়ে আসা থাকে, এটা আমার খাওয়ার জন্য, কিন্তু আমি এটা খাই না, মনে থাকে না। তো আমি এগুলোকে কী করি, সবজি করে সবজির মধ্যে পেস্ট করে মশলা করে দিয়ে দিই। তো হয়তো শুনলে বকবে তোমাদের দাদা, তো আমি খাওয়াই হয় না, শরীর দুর্বলের জন্য, প্রেশার লো হয়ে যায়, এই জন্য নিয়ে এসেছিলাম। এক কোটো ছিল, তো আমি এইগুলোকে না ওই মশলার সঙ্গে বেটে বেটে রান্না করে খেয়ে নিচ্ছি সব, বা সব কিছু যেগুলো সরষে পোস্ত দিয়ে যে সবজিগুলো হয় সেগুলোতে ওই বাদাম, তারপরে আমন্ড কাজু এগুলো দুটো দুটো করে সব কিছু দিয়ে শেষ করছি। আর ভাববে তাহলে আমি খেয়েও নিচ্ছি, খাচ্ছি ভাববে, আবার এগুলো আমার শেষও হয়ে যাবে। তো চলুন ভিডিওর মাধ্যমে বলে দিলাম, এগুলো আবার বকা খেতে। তো এগুলো আমাকে শুধু এমনি খেতে বলেছিল, তো আমি খাই না, আমার ভালো লাগে না খেতে। তো দেখুন কথা বলতে বলতে মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, তো সবজিগুলো সব দিয়ে দিই, তারপরে সবজিটা হয়ে যাওয়ার পর আসছি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়েছি। আমি ভাবলাম ওই যে আগের দিনে দেখেছিলাম আপনাদেরকে শর্টসে, তো আমি এই অন্ধসা বানিয়েছিলাম, তো অন্ধসা এটা বাসি হয়ে গেছে, তো আজকে একটু খেয়ে দেখছি কেমন লাগছে। তো আমার তো মনে হলো খেতে ভালোই লাগছে, তো একটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, দেখেন এটা আমার ফুটে গেছে, তো ছানার ওই পুলিগুলোকে সব দিয়ে দিয়েছি। তো আমার এই সবজিটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। তো ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।